কবিগুরুর একটি বিখ্যাত কবিতা দেবতার গ্রাস। এই নাটকের নাট্যরূপ দিয়েছে ফেলু বন্দ্যোপাধ্যায়। শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় পর্বের শ্রুতি নাটক দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। কি গো, মোড়ল নাকি? এমন সকালবেলায় এত তাড়াতাড়ি কোথায়? বড় যে ব্যস্ত দেখি। আরে চাটুর্যে মশাই, প্রাতঃপ্রণাম প্রাতঃপ্রণাম। ব্যস্ত? আগে হ্যাঁ, তা যা বলেছেন। তারপর ব্যাপার কি সব? সব ভালো তো? আগে হ্যাঁ হ্যাঁ, সব ভালোই একরকম। ব্যাপার এমন কিছুই নয়। আপনাদের আশীর্বাদে মা যদি দিন দেন তবে একবার সাগরে যাব মনে করেছি। সাগর? তা বেশ তো, সংক্রান্তি তো এসেই গেল। তা বেরোচ্ছ কবে? আর কে কে যাচ্ছ? কেন, আপনি শোনেননি? আপনাদের মৈত্রমশাই তো সকলকে জুটিয়ে জাটিয়ে সাগরে যাত্রা করছেন। 7-8খানা গায়ের লোক, মেয়ে পুরুষ অনেকে জুটেছে এবারে বেশ ভারী দল। দুখানা মস্ত মস্ত নৌকা ভাড়া হয়ে গেছে। আমাদের মৈত্রমশাই বেশ পাকা হুঁশিয়ার লোক, ব্যবস্থা সব নিজেই করেছেন। সেই শুনে আমিও জুটে গেলুম। তাই হে মোড়ল, শুনছি বটে সব কদিন ধরে তোমরা সব যাচ্ছ দেখে আমারও খুব লোভ হচ্ছে। আরে বেশ তো চাটুর্যে মশাই, ঠাকুর যখন টেনেছেন তখন আর ভাবনা চিন্তা নয়, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। তাহলে বেরিয়েই পড়ি, কি বলো মোড়ল? হ্যাঁ হ্যাঁ চাটুর্যে মশাই, ও আর দোভো করবেন না। দেরি করলে আবার নৌকোয় জায়গা হবে না। তবে আপনাদের কথা অবশ্য আলাদা। মাঝখানে আর একটা দিন বই তো নয়, পরশু দুপুরে জোয়ারে নৌকা ছাড়বে। তাহলে যাওয়া স্থির করলাম, তোমরা যখন সব আছো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আরে সবই তো নিজেদের লোক। তাহলে এখন আসি ঠাকুর মশাই, একেবারে নৌকোয় দেখা হবে। আমার প্রণাম নেবেন। কল্যাণ হোক কল্যাণ হোক। এসো ভাই এসো, যাই বাড়িতে গিয়ে খবরটা দিই গিয়ে। নদীর ঘাটে দুখানি মস্ত মস্ত সুসজ্জিত নৌকা গঙ্গা সাগরে যাইবার লাগি প্রস্তুত। মোট ঘাট লইয়া যাত্রী দলে আসা যাওয়া চলিতেছে। যাত্রী দলের মন প্রাণ আনন্দে ভরে উঠেছে। একে সমুদ্রযাত্রা, তার সঙ্গে থাকবে তুমি কবি, সে ভারী আনন্দের হবে। খালি ভেবে পাইনে তুমি ছোকরা মানুষ, তোমার এখনই এত পুণ্যের লোভ হলো কেমন করে? সে কি কথা ঠাকুরদা, পুণ্যের লোভের কি আর বয়সের বাজবিচার আছে? তাছাড়া এই যাত্রায় আপনার সঙ্গ লাভ করব, সে তো আমার অর্ধেক তীর্থ। তুমি কবি মানুষ, তোমার সঙ্গে কথায় পেরে উঠবো না ভায়া। বলি, বৈরাগ্যের কোনো কারণ নেই তো হে? তা মিথ্যে বলেননি ঠাকুরদা। পুণ্যের চেয়ে সমুদ্র দর্শনের লোভ যে আমার বেশি, এ কথা অস্বীকার করতে পারবো না। তা যা বলেছ ভাই, কবারই তো দেখলুম, দেখে দেখে আর স্বাদ মেটে না। সে দেখলে আর ফিরতে ইচ্ছে করবে না। তবু তো আমি তোমার মতন কবি নই হে। মহাকবি কালিদাস বলেছেন, দুরাদয়স চক্র নিভস্যতন্নি তমালতালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুরাসের ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। কি কথাই না শোনালে ভাই, সাধে কি
কবি কালিদাস সরস্বতীর বরপুত্র। কি গো বড় মাঝি, কি খবর সব? এই কর্তামশাইয়ের সঙ্গে একটু দেখা করতে এলাম। কি খবর মাঝি, সব ঠিক আছে তো? খবর সব ঠিকই আছে। এই আগামীকাল 10টার সময় সকাল ছাড়বে, তার আগে একটু তোড়জোড়গুলো দেখে নিতে হবে, এই জন্য আলাম আপনাদের কাছে। বেশ, তো তোমার যা নেবার সব আজই গুছিয়ে নাও। কাল মোটকাট আজই তো সব এসে যাচ্ছে। আর ঠাকুরমশাই, আরেকটা কথা বলার ছিল। বুঝলাম যে ওই যাত্রার সময়টা সময় হিসাবে ভালো তো? হ্যাঁ হ্যাঁ, কালকে সারা দিনটা যাত্রার পক্ষে বেশ ভালো। বাবা 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 বাবা। আর একটা কথা বলছিলাম আর কি, যে কোনো রকমভাবে যাত্রী আর বাড়বে না তো? না 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 না, বাড়বে কেন? ওই যে 60 জন। 60 জন? তাই তো ঠেসাঠেসি হবে। দুটো নৌকো, আর জানেনই তো এক আধ দিনের পথ তো নয়। না 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 না, আর হবে না। ঠিক আছে, তাহলে পেন্নাম হই বাবু, সব চলি। চলুন ঠাকুরদা, নিজেরা গিয়ে দেখে আসি। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, কি মোক্ষদা, তোমার কি খবর? দয়া করে আমাকে সঙ্গে নিতেই হবে দাদা ঠাকুর। বলেই কিছু মা, সব ভর্তি হয়ে গেছে। আর স্থান কোথা? আপনি দয়া করলে ঠাই আমি একপাশে ঠিক করে নেব। সে তো আর হয় না মোক্ষদা। তোমার দুটি পায়ে পড়ি দাদা ঠাকুর, এ তোমায় করতেই হবে। কপাল যখন পুড়েছে, এই জীবনের সম্বল তো আর কিছু নেই। পরকালের আশাও কি আর কিছু থাকবে না? তীর্থ, ধর্ম, পুণ্য কোনোদিনই তো কিছু করিনি। হতভাগীর জন্যে ভগবান তো সে ব্যবস্থা করেননি। শুধু জন্মের মতন একবারই একটি সাধ করেছি। ঠাকুরকে মুখ তুলে চাইবেন না? তুমি দয়া করে পায়ে রাখো দাদা ঠাকুর। ব্রাহ্মণের দয়া হলে ভগবানেরও দয়া হবে। তুমি তো আমায় বড়ই মুশকিলে ফেললে মোক্ষদা। এমন করে অনুরোধ করলে আমি কি করি বলো দেখি। কবি, মুশকিল বটে, দেখুন বুঝিয়ে। ভগবান, ভগবান, পাপী বলে কি এতটুকু দয়ার ঠাঁই কোথাও রাখনি? দাদা ঠাকুর, তুমিও দয়া করতে নারাজ? তবে আর কার কাছে যাব দাদা ঠাকুর? আর কার কাছে যাব দাদা ঠাকুর? ছাড়ো ছাড়ো মোক্ষদা, পায়ে পড়ে অমন করে কাঁদো কেন? তুমি যে সাগরে যাবার জন্য অমন করছো, তোমার নাবালক ছেলেটার কি হবে? কি রাখাল? সে তার মাসির কাছে বেশ থাকবে। তার জন্মের পর বহুদিন সুতিকার জ্বরে ভুগেছিলুম। বাঁচবার আমার আশা ছিল না। আমার ছোট বোন অন্নদা তখন তাকে তার ছেলের সঙ্গে স্তন দিয়ে অনেক বাঁচিয়েছে। ও মায়ের কোলের চেয়ে মাসির কাছে বেশি আদুরে আছে। ছেলেটা আমার বড্ড দুরন্ত দাদা ঠাকুর, কারো কথা মানে না। যদি একটু শাসন করতে যাই, মাসি অমনি চোখ ছলছলিয়ে ছুটে এসে একেবারে কোলে টেনে নেবে। মায়ের চেয়ে মাসির বুকে সে বেশি সুখে থাকবে। তার জন্য আমার কোনো ভাবনা নেই দাদা ঠাকুর। তুমি বলো, তুমি বলো আমায় নিয়ে যাবে? তুমি বলো দাদা ঠাকুর। আমি কি করি বলো দেখি। ও কবি, তুমি কিছু বলো না। কি আর করবেন দাদা ঠাকুর? বিধবা যুবতী, দুখানি করুণ আখি,
মানে না যুকতি, কেবলই মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। আপনার উপর আমি আর কি বলবো দাদা ঠাকুর, যা ভালো হয় আপনিই করুন। তবে তাই হোক, যাবেই যখন যাক। মোক্ষদা, তৈরি হয়ে নাও, এও ঠাকুরেরই ইচ্ছে। ভগবান তোমাদের মঙ্গল করুন দাদা ঠাকুর, ভগবান তোমাদের মঙ্গল করুন। সবই মঙ্গল মায়ের ইচ্ছে, আমরা নিমিত্ত মাত্র। কি বলো কবি? আগে ঠিকই বলেছেন দাদা ঠাকুর। অবাক হয়ে দেখছো কি? চলো, কত বেলা হলো, তুমি আবার দাঁড়ালে নড়তে চাও না? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, যেতে হবে। পুণ্য অর্জন হেতু তীর্থ স্নান লাগি গৃহ হতে বিদায় লয়ে একে একে যাত্রী দল হাসি মুখে উঠিতেছে নৌকায়। ওরে নন্দ, ওরে লক্ষ্মী, কোথায় রে সব? এবার নৌকো ছাড়বে, এবার দু ভাই বোনে বাড়ি যা বাবা, সব সাবধানে থাকবি। ছাতাটার না মোড়ল, কি বলো? নিলেই একটা বোঝা বই তো নয়, এমনি বলে। না না না, ছাতা নিয়ে কি করবেন? এখন শীতের দিন, আমি তো জুতোটি পর্যন্ত নিইনি। যাচ্ছি যাচ্ছি ঠাকুর দেবতার তীর্থে, সেখানে যাব জুতো নিয়ে। আপনি বলুন না। চাটুর্যে মশাই, বলছি আসুন আসুন, চলুন, জায়গা চলুন, জায়গাগুলো ঠিক করে দেখে নেওয়া যাক। চলো 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 চলো। কাণ্ডগা, আমার কি হলো, আমার কি হলো? এই আর কম্বল রেখে গেছে, কে নিয়েছে? শিগগিরি বলছি, না হলে আমি হুলুস তুলুস করবো। জ্ঞানা বামনি জিনিসের ছবল মারবে এমন কেউ তো জন্মায়নি, ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো। বলি আমার কম্বল, আমার মুড়ির টিন, এই গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি, মা গঙ্গার কুলে যে আমার জিনিসে হাত দেবে তার হাতে কষ্ট হবে। মা গঙ্গা তার চুল বেদনা দেবে। আমার কি সর্বনাশ হলো গা, আমার কি সর্বনাশ হলো। আরে কি হলো গো জ্ঞানদা মাসি? বাবা বাবা, আমার কম্বল আর মুড়ির টিন এইখানে রেখে গেছি। কে নিল বলো তো? সে তো নৌকোয় এখানে পড়েছিল দেখে আমি মাঝিদের বললুম নিয়ে গিয়ে রাখতে। আচ্ছা বাবা, আছে? তা বেশ 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 করেছো বাবা, বেশ করেছো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি এদিকে ভেবে মরি। রাজা হো বাবা, রাজা হো। সব ঠিক আছে মাসি, সব ঠিক আছে, কোনো ভাবনা নেই। মাঝিগুলো আবার কোন জাতের কি জানে, ছুঁয়ে মরল না তো? পথে দোষ নেই মাসি, পথে কোনো দোষ নেই। তাজা বলেছো বাবা, তাজা বলেছো। মা গঙ্গার জলে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। পেন্নাম হই বাবু সব। কি গো মাঝি, এইবার তো উঠতে হবে। হ্যাঁ, জোয়ার লাগে লাগে, তো ওঠার সময় তো হয়েই গেল। উঠে পড়ুন, উঠে পড়ুন, জোয়ার লাগলো বলে। কিন্তু ঠাকুর মশাই এখনো আলেন না যে? ঠাকুর মশাই এখনই আসছেন, তিনি ঠিক সময়ে আসবেন। জোয়ার লাগলো বলে শিগগির সেজে নাও সব। যাত্রীবাদে যারা নৌকোয় আছো নেমে যাও, আর যাত্রীরা নৌকোয় উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। রাখাল, 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 তুই হেথায় কেন এলি রে রাখাল? সাগরে যাব। সাগরে যাবি? দস্যি ছেলে, যা, ফিরে যা বলছি। না, আমি যাব না, আমি সাগরে যাব।
এত করে বলে এলুম, বাবা রাখাল, সোনা আমার, মানিক আমার, তুমি মাসির কাছে থাকবে, আমি তোমার জন্য কত কি আনবো। তা নয়, আগে ভাগে তুই এসে নৌকায় উঠে বসে আছিস। যা বলছি এক্ষুনি। না, আমি যাবই যাবই আমি সাগরে। থাক থাক মোক্ষদা, যা বলতে আছে ওনার সঙ্গেই যাক। দাদা ঠাকুর যখন বলেছে তখন আমি যাবই যাব। কি, সাগরে যাবি? চল চল, তোকে দিয়ে আসি সাগরের জলে। নারায়ণ 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 হে নারায়ণ। ঠাকুর, হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এ আমি কি বলেছি ঠাকুর? পোড়া মুখ দিয়ে কি বেরিয়েছে? সে তুমি কানে নিও না, সে তুমি কানে নিও না ঠাকুর। হতভাগীকে ক্ষমা করো, আমার রাখালকে ভালো রাখো, আমার রাখালকে ভালো রাখো। আয় রাখাল, আয় বাবা, তুই আমার কাছেই আয়। 60 ছি 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 ছি, অমন কথা কি বলতে আছে মা? আমার রাখালকে আশীর্বাদ করো দাদা ঠাকুর। চল চল রাখাল, তুই আমার সঙ্গেই চল। কিন্তু বাবা, মাসিকে তো খবরটা দিতে হবে। কি মজা, আমি সাগরে যাব। রাখাল যাইবে সাথে, স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সেবারতা, পাগলের প্রায় ছুটে আসি বলে, রাখাল, 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 বাচ্চা রাখাল, ওরে তুই কোথায় যাবি রে? সাগরে যাচ্ছি মাসি, আবার ফিরে আসব। বাবা আমার, সোনা আমার, তুমি কোথায় যাবে? ও ঠাকুর মশাই, রাখাল যে আমার দূর ছেলে, কে তাকে সেখানে সামলাবে? ও জন্ম থেকে মাসি ছেড়ে কখনো কোথাও থেকেছে? ওকে রেখে যাও দাদা ঠাকুর, ওকে রেখে যাও। ওকে নিয়ে কোথায় যাবে? মাসি, আমি সাগরে যাব, আবার ফিরে আসব। আমি যে ওকে ছেড়ে দিতে পারবো না দাদা ঠাকুর। এখন আমি আছি, তোমার রাখালের জন্য কোনো ভয় নেই। এখন শীতের দিন, নদ নদীও শান্ত, অনেক যাত্রীর মেলা, পথে বিপদ কিছুই নেই। রাস্তাঘাটে মোট মাস 2 কাল তোমায় ফিরিয়ে এনে দেব তোমার রাখাল। কিন্তু রাখাল যে আমার বড় আদরের, রাখাল যে আমার বড় আদরের। কোনো চিন্তা নেই, আমি তো আছি, তোমায় ফিরিয়ে দেব তোমার রাখাল। রাখাল, ও রাখাল, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে আমার কাছে। আমি ঠিক ফিরে আসব মাসি। কেঁদো না মাসি, আমি আসি। এসো মানি, দুগ্গা দুগ্গা। তাহলে তোমার চরণেই আমার রাখাল রইল দাদা ঠাকুর। দুগ্গা দুগ্গা দুগ্গা। দুগ্গা দুগ্গা দুগ্গা। জয় গঙ্গা মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় গঙ্গা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে। देवी सुरेश्वरि भगवति गंगे, त्रिभुवनतारिणि तरलतरङ्गे। देवी सुरेश्वरि भगवति गंगे, त्रिभुवनतारिणि तरलतरङ्गे। शङ्करमौलिनिवासिनि विमले,
शङ्करमौले निवासिनि विमले मम मतिरास्तां तव पदकमले मम मतिरास्तां तव पदकमले भागीरथि सुखदायिनि तव जन সাঙ্গ হলো মেলা, এবার ঘরে ফেরার পালা। তরণী তীরেতে বাঁধা অপরাহ্নের বেলা, গৃহগত যাত্রীর প্রাণ অধীর অপেক্ষায় আছে জোয়ারের আসে। জোয়ার এসেছে, জোয়ার এসে- আজই তো মেলার শেষ দিন। কাল থেকে সব ফিরতে আরম্ভ করেছে। আমরা তো আজই ফিরবো মাঝি। আজ্ঞা হ্যাঁ, এই সামনের জোয়ারেই ফিরবো কর্তামশাই। ও মাঝি, মাঝি গো, কখন বাড়ি যাবে? এই তো যাবো দাদাবাবু। রোজই তো বলো এই তো যাব, এই তো যাব। এখনই চলো, চলো না। ছাড়ো ছাড়ো, সময় দাদা। হলে ঠিক যাব। দাদা ঠাকুর, আজ কখন বার আসবে? বেলা তো অপরাহ্ন হলো, আজ কখন জোয়ার আসবে মাঝি? ঘন্টাখানেক পরেই মনে হয় কর্তামশাই। কেন রে রাখাল, আর ভালো লাগছে না? না, বাড়ি যাব। কচি ছেলে, জল শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ লোলুপ লেলিহ জিভ সর্প সমকুর, খল জল ভরা তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিছে নৃত্য করিছে কামনা, মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা, যেথা যে কেহই থাক অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চলো না মা বাড়ি, ও মা, চলো না বাড়ি। এই তো বাবা, যাব। খালি বলো এই তো যাব বাবা, এই তো যাব বাবা। হ্যাঁ রে রাখাল, তোর মাসির জন্য মন কেমন করছে? মা, আমি বাড়ি যাব মা, আমি বাড়ি যাব, আমি মাসির কাছে যাব মা। কাঁদে না বাবা, কাঁদে না, এই তো যাব। জোয়ার এলেই নৌকা ছাড়বে। যাব বাবা, এই তো যাব। সহসা স্থিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান কল শব্দ গীতে। আসিল জোয়ার, জোয়ার এসেছে, জোয়ার এসেছে, নোঙর ওঠাও। জয় গঙ্গাসাগরের জয়, জয় গঙ্গাসাগরের জয়, জয় গঙ্গা মায়ের জয়, জয় গঙ্গা মায়ের জয়। সূর্য অস্ত না যাইতে
ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ কমে ওঠে পেরে রূপনারায়ণের মুখে পরিবালু চর নদী পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম। উত্তরে ঝড় যে ক্রমশ বেড়েই চলেছে মাঝি, এখন উপায়? বড় বেগতিক ঠাকুর মশাই, সামনে রূপনারায়ণের মুখে বালিচর, এদিকে জল খেপেছে, তার উপর ঝড়, বড় বেকায়দায় ফেললে দেখছি। শান্ত হ দেবতা, শান্ত হ, বড় বেকায়দায় ফেললে গো। নৌকা ভিড়াও তীরে, নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও তীরে, নৌকা ভিড়াও। কোথা তীর? চারিদিকে ক্ষিপ্ত উন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি, লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি। আক্রোশে একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। মাঝি, মাঝি, এখন কি হবে উপায়? হাল মানছে না কর্তামশাই, হাল মানছে না, নৌকো মেতে গেছে। শান্ত হ দেবতা, শান্ত হ। নারায়ণ নারায়ণ, ভগবান রক্ষা করো, নারায়ণ নারায়ণ। তোমাদের ফাঁকি দিয়েছ, যা মেনেছো তা দাওনি, তাই অসময়ে এত ঢেউ। এই বেলা শোনো, মানত রক্ষা করো, খেপা দেবতার সঙ্গে খেলা করোনি। হে মা কালী, হে দুর্গা, হে মহাদেব, আমাদের আমাদের সর্বস্ব নাও ঠাকুর, শুধু শুধু জীবন ফিরে তোমায় ভালো করে পুজো দেবো ঠাকুর। ডাইনে বাঁয়ে পাঠা দেবো মা। কাঁচা পাকা সিন্নি দেবো বাবা। হায়, এ কি করলে ঠাকুর, এ কি করলে, হে কি করলে ঠাকুর? জল উঠছে নৌকোয়, দেবতা খেপেছে। এখনো বলছি দেবতার ধনকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। এই বেলা শোনো, দেবতার ধন ফিরিয়ে নিয়ে যেও না, রক্ষা করো। মা, মা আমার খুব ভয় করছে মা। ভয় কি রাখার? চল চল আমরা ঘরের ভেতরে যাই বাবা, চল। এই সেই রমণী, দেবকে আপন ছেলে সঁপে দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। দাও দাও ফেলে দাও, দাও ফেলে দাও, ফেলে দাও। ফেলে দাও, কেড়ে নাও, ফেলে দাও, কেড়ে নাও ওকে, ফেলে দাও, কেড়ে নাও, ফেলে দাও। দেবতার গ্রাস কেড়ে নিতে চাস? এত দূর তোর স্পর্ধা? কালামুখী, তোর জন্য আমরা মরবো কেন লো? ওগো দয়া করো, দয়া করো আমাকে, দয়া করো। ভগবান যাকে রক্ষা করেনি, মানুষে তারে কি করবে? ফেলে দাও, ফেলে দাও, সকলকে বলছে, না হলে মরতে হবে। দাও, ফেলে দাও, ফেলে দাও, কেড়ে নাও রাখালকে, ফেলে দাও জলে, কেড়ে নাও, দাদা ঠাকুর গো, তোমার দুটি পা, দাদা ঠাকুর, আমার রাখালকে তুমি রক্ষা করো, দাদা ঠাকুর, আমার রাখালকে তুমি রক্ষা করো। আমি তো রক্ষা রাগে মা হয়ে তুই নিজের পুত্রকে দিয়েছি, শেষকালে আমি তাকে রক্ষা করব। নিজের পুত্রকে বলছি, চল তোকে দিয়ে সাগরের জলে দেবতার ঋণ পরিশোধ কর। সত্য ভঙ্গ করে এতগুলো প্রাণীকে তুই সাগরে যা। ওগো মূর্খ নারী, আমি রাগের মাথায় কি বলেছি? হে অন্তর্যামী, তাই তোমার কাছে সত্যি হলো? সে যে কত দূর মিথ্যে, তাকে তুমি শুনেও বোঝনি ঠাকুর? শুধু কি মুখের কথাই শুনেছ দেবতা? শোনোনি কি মায়ের অন্তরের কথা? কেড়ে নাও, ফেলে দাও জলে ওকে, কেড়ে নাও, কেড়ে নাও, ফেলে দাও জলে, কেড়ে নাও, ফেলে দাও জলে। মাসি, রাখাল, রাখাল। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে
ফেলি আর্ত চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুটি বারেকে ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি। ডুবিল বালক, অনাথের অন্তিম ডাক, মাসি রাখ রাখ ওরে রাখ, ব্রহ্মণ্যদেব ব্রহ্মণ্যদেব, এ তুমি আমায় কি করালে? আমি যাব, অন্নদাকে ফিরিয়ে দেব। ওরে রাখাল, ফিরায় আনিব তোরে অন্নদার বুকে। ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে, আর উঠিল না। হায় হায়, হে অস্তাচলগামী সূর্য, মানুষের নির্লজ্জ নির্মমতায় তুমি কেবল লজ্জায় রাঙা হয়ে উঠলে। হা বিধাতা, হা হা বিধাতা, হা। সম্মুখে শান্তি পারাবা, ভাষাও তরুণী হে গর্বধার, তুমি হবে চিরসাথী। ক্রোড়পাতে অসীমের পথে জ্বলিবে যদি ধ্রুব তারকা, সম্মুখে শান্তি পারাবার। শেষ হলো আমাদের শ্রুতি নাটক দেবতার গ্রাস।